হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ওই কটা মতো বাজে বলো? ওই 12:30 মতো বাজে। আর বলো, এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু ভালো থাকার মধ্যেও কি বলো তো, সকাল থেকে ভীষণ পরিশ্রম হয়ে গেছে। আজকে ছিল রবিবার। রবিবার মানেই ছুটির দিন। আর ছুটির দিনে তো যত কাপড় জামা সব বেরোয়। আমি প্রত্যেক দিনই কাচি, কিন্তু আজকে যেন একটু বেশিই হয়েছে। তো যাই হোক, এখন আমি আমার সকালে সব কাজ কমপ্লিট হয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এখন এসেছি ছাদে। মানে ছাদে ওঠার আগে আমাদের মাঝখানে একটা সিঁড়ি, মানে একটা ওই একটু দাঁড়ানোর মতো জায়গা আছে, ওখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরেটা দেখছিলাম। তো দেখো, এই সব গাছগুলো সব আমাদের, বুঝেছো? এগুলো সব আগের বছরের জবা ফুলের গাছ, সব শুকিয়ে গেছিলো। তারপরে আমাদের জামাইবাবু সব করে কাটকুট করে এত সুন্দরভাবে বের করেছে। মানে গাছগুলো খুব সুন্দর হয়েছে, গাছগুলো দেখো। আর ওদিকে দেখো, আমাদের গাছ আছে, পেয়ারা গাছ, দুটো নারকেল গাছ, দুটো সুপারি গাছ, অনেক গাছ আছে, লেবু গাছ আছে। তো একটা নারকেল গাছে নারকেল হয়, আর একটা গাছ সবে উঠছে। আর জানো তো, সুপারি গাছগুলোতে সুপারি হয়, বেশ অনেক অনেক সুপারি হয়। আর ওই যে দেখতে পাচ্ছ একটা নারকেল গাছ, মানে ন্যাড়া হয়ে, ওই নারকেল গাছটা হলো আমাদের পাশের বাড়ি, জানো তো। অনেক অনেক নারকেল হতো, আর দুমদাম পড়তো। একটাই প্রবলেম, কি বলতো, যখন ওই পাতাগুলো হতো না, ওখান দিয়ে না কারেন্টের তার গেছে, খুব লাগতো, ওই জন্য কেটে দিয়েছে। তো ওই জন্য দেখো কারেন্টের কত লোকরা জামা এসে কাপড় ওই কেচেছিলাম। গাছটা ওরকমভাবে কেটে কী সব দিয়ে চলে গেছে। এগুলো সব সকালে কেচেছি, বুঝেছো? এগুলো সব সকালে কাচাকুচি করেছিলাম। তো এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে নিয়ে যাব। আর ওই যে নিয়ে এসেছি আমার বালতি, আবার একটা ছোট্ট, ওই বালতিটা জামা কাপড় এখন মেলবো। তো ওই জন্য এখনও পর্যন্ত রান্নার কিছু জোগাড় হয়নি গো বন্ধুরা। মানে কি রান্না করব কি না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু জোগাড় হয়নি, জানি না কি রান্না করব। সিম্পলের ওপর ছেড়ে দেবো, বেশি কিছু করব না, আবার যা কিছু করার রাতে করব। কারণ এত রোদ্দুর দেখো না, এই রোদ্দুরে এসে তোমাদের সাথে ভিডিও করছি, মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত গরম পড়ে গেছে। তো যাই হোক, চলো এখন মেলে নিই জামা কাপড় কটা, আর তুলে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে গো। তো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছিলাম এখন। আর কীরকম রোদ্দুরটা বেরিয়েছে দেখো। আমি না এই রোদ্দুরের ভয় আমি একদম ছাদে আসতে চাই না, জানো তো। আমি নাই আমার ছেলেকে দিয়ে পাঠাই, আর নাই বরকে দিয়ে পাঠাই, বর থাকলে। আমার না খুব কষ্ট হয়, আমার লো প্রেশার, আমার হাই প্রেশার নয়, কিন্তু আমার না ভীষণ কষ্ট হয় এই রোদ্দুরে। মানে রোদ্দুর থেকে যাওয়ার পর না নিচে আমার আর কিছু কাজকর্ম করতে ইচ্ছে করে না, তখন মনে হয় শুধু শুয়ে পড়ি। আর শুয়ে পড়লে তো বলো হয় না, সংসারে তো কাজ করতেই হবে, রান্না বান্না তো করতেই হবে বলো। তো তাও আজকে এসেছি, যেহেতু এত রোদ্দুর, ছেলেটাকে পাঠাবো, বরকে পাঠাবো, ওই জন্য। আর এইদিকে দেখো, কাজ আমার বেড়েই যাচ্ছে, তুলে তুলে রাখছি একটা জায়গায়, আর আবার ওখান থেকে পড়ে যাচ্ছে দুমদাম। বিরক্ত লাগে গো, যখনই তাড়াহুড়ো করে কিছু করতে যাই, আরও যেন কাজ আমার বেড়ে যায়। আর এদিকে জামা কাপড়গুলো এখনও শুকায়নি, ওগুলো এখন হালকা হালকা ভিজেই আছে। তো ওগুলোই পরে একবার এসে তুলে নিয়ে যাব। কারণ ওই সব তুলে নিয়ে গেলে সব ওই ভিজে থাকবে, সেও ভালো লাগে না। আর ভীষণ হাওয়া দিচ্ছিল, জানো তো, ছাদে। সব জামাকাপড়গুলো, এদিকের যে আমার জামাকাপড়গুলো ছিল সব পড়ে গেছিলো। তো হাওয়া আছে বলে তাও একটু রেহাই, নাহলে তো আমি ওখানেই মরে পড়ে থাকতাম, জানো তো। মানে বাপরে বাপ, যে এত রোদ্দুরও, মানে এখন থেকে যদি এত গরম হয়, এরপরে কী রকম হবে। আমাকে আর তোমরা বেশি দিন দেখতে পাবে না গো বন্ধুরা। আমি ততদিনে শেষ হয়ে যাব, না আমার এই এত ভারী চেহারাটা, আমি একদম রোগা হয়ে স্লিম হয়ে যাব। পাখাটা পরিষ্কার হয়েছে বলে একটু জোরে হাওয়া দিচ্ছে, মরে যাব। আমার ভিডিও চলছে কিন্তু, আর তুমি গান চালাচ্ছ, গ্যা 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 গ্যা।
ও কি গরম, দম আটকে গেল ছাদে গিয়ে। বাপরে বাপ, একটু বসি তারপর রান্না বান্না করবো গো গরমে। হ্যাঁ এই গরমে চা খাইয়ে কি হবে, হ্যাঁ আরো গরম হয়ে গেল। বাট খাও খাও, একটা ফুটি খাও, 2 লিটারের একটা বোতল নিয়ে আসো। আমি খাবো, আমাকেই যদি পয়সা দিতে হয় তাহলে আর কি খেয়ে কি হবে, না খাওয়া ভালো, তাই না? ঠিক আছে রে, আমি খাওয়াচ্ছি। যাবি তুই, যাবি আনতে যাবি? তাহলে কে যাবে? আচ্ছা যা, আমার টাকায় তুমি খাবে না নাকি? অম্বল হয়ে যায়, বাপরে বাপ। আসুক, যাই হোক, গ্লাস বের করো, যাও যাও গ্লাস বের করো। তুমি তুমি আমার কাঁচের গ্লাস ভেঙে দিয়েছো, বাইরে বের করো, আর ভিতর থেকে বের করো, যাও যাও। ভেঙেছো কেন তুমি? যাও, আমার বাইরে ছিল, তুমি একখানা, তোমার ছেলে একখানা, তো ছেলে আনতে গেছো তো তুমিও তোমার ছেলের কাজটা তুমিও করে দাও, যাও বের করে যাও। আর নিস না, আর নিস না, বাপরে বাপ, আমাকে দিলে হাফ গ্লাস আর নিজে নিলে দেখ ফুল একদম। তো নিজেরটা তো বেশি হবে, কারণ আমি তো আনতে গেলাম। ভালো, হ্যাঁ পুরো ঘেমে নিয়ে একদম চান হয়ে গেছে গো ছেলেটা আমার। তোর গালে ব্রণও হচ্ছে বাবা, খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে। আমি একবার খেতে পারি না, তুমি যেটা বললে। শান্তি পেটে যাচ্ছে, যেখানে যেখানে যাচ্ছে পুরো একদম ঠান্ডা হতে হতে পুরো। ঢুকছে মনে হচ্ছে। কোথায় ঢুকছে? ফুসফুসে বলছে কি ফুসফুসে ঢুকছে, পাগল রে। আরাম হচ্ছে বুকে। খেয়ে নে, তার বাপিকে দিবি। নাটক কম মারো শশীদা। খায় না চুপ, খায় না। বাবির ভাগের টাইম খেলো, আমি আর তুমি ভাগ ভাগ করো। না, কারোর ভাগ কেউ খাবে না, সবাই সবারটা খাবে। খায় না বলছে। তো ঠান্ডা হয়ে একটু জিরিয়ে নিয়ে আবার ঠান্ডা খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম রান্না করতে। তো রান্না তেমন কিছু করব না বলেইছিলাম তোমাদেরকে, সিম্পলের ওপর ছেড়ে দেবো। আর এখন বসিয়েছি আমি চাটনি, এই বাটিতেই বসিয়ে দিয়েছি জানো তো, যেহেতু এই বাটিতেই চাটনিটা রাখবো ওই জন্য একবারে আমি এই বাটিটার মধ্যেই বসিয়ে দিয়েছি চাটনি। একটু খাবার লাস্টে না চাটনি হলে না মনটা পুরো একদম শান্তি হয়ে যায়, তখন বেশ মানে মুখটাও ভালো লাগে। তো যাই হোক, সব কাজকর্ম কমপ্লিট করে দেখো খেতে বসে গেছি। আজকে সিম্পল, ওই যে ভাত, উচ্ছে সেদ্ধ, ঢ্যাঁড়স সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম ভাজা, আর ওই যে দিদি দিয়ে গেছিলো একটু বড়ার ঝাল, মানে মুসুর ডালের বড়া করে পোস্ত দিয়ে ঝাল করেছিল, আর দিয়েছিল একটু চিকেন। তো এইসব দিয়েই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া জানো তো আজকে বেশ ভালো হয়েছে। আমার বর তো প্রথমেই বললো দেখো, মানে খেতে বসেছি কি অবস্থা, মানে নোংরা হয়ে গেছে, ওই ঢ্যাঁড়সের পিছনটা না ওই কাটতে কাটতে পুরো চারিদিকে নোংরা হয়ে গেছে। তো যাই হোক, আমার বর প্রথমে খেতে বসে বললো যে আজ ভালো খাওয়া হবে না, কিন্তু বন্ধুরা আজ খুব দারুণ খেয়েছি। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, গরমের কাজ মধ্যে না কাজ 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 কাজ, দিয়ে ভাত এই দেখ, খেলেও না হ্যাঁ হ্যাঁ দারুণ ভাত খাওয়া যায়। ঠান্ডা। এখন এখন ফুটিটা খেলো পুরো ঠান্ডা, পুরো ওই ঠান্ডা ফুটিটা খেলো, দেখুন কাশি হচ্ছে, কাশতে থাক কাশতে থাক। আর একবার কাশ, দেখো আবার মুখে কি দিচ্ছে। উফ, মরে গেলাম গরমে। সবে তো চালালি একটু, এবার এবার টিভিটা বন্ধ করে একটু শোও না গো, একটু শুতে দেয় না দুপুরবেলা। ছেলে এখন আমাদের করে খাওয়াচ্ছে। প্রতিদিনই করে খাওয়াই। কি কি দিয়েছিস বল চায়ে?
সিগারেট না দেখা যাবে না, সিগারেট রেসিপি। সিগারেট রেসিপি, সিগারেট, হ্যাঁ ও সিগারেট রেসিপি। আদা, নুন, চা পাতা, চিনি, তেজপাতা, ব্যাস। এটা দিয়ে কি চা হয়? দুধ চা না র চা? দুধ চা করতে পারো? না না, ও পারে, ও সুন্দর পারে, ওর বাবা ওকে শিখিয়েছে। আমার বাবা শিখিয়েছে, আমি হ্যাঁ। তোমাদের কাছে শিখেছি। হ্যাঁ। কেউ আমাকে শেখায় না, তুমি করতে, আমি এখানে দাঁড়িয়ে দিয়ে শিখেছি। না গো, ওর বাবাই ওকে শিখিয়েছে, ওর বাবাকে করে খাওয়াবে ওই জন্য। তো যাই হোক, এখন সন্ধেবেলায় চা, তো চা ফা খাওয়ার পর একটু রেডি হয়ে নিচ্ছিলাম গো। সন্ধেবেলা একটু বাজারে বেরোবো, কারণ একটা বাজার নেই বাড়িতে, তোমাদের কি বলবো। তারপর মুদিখানার মধ্যে শুকনো লঙ্কা নেই, তেজপাতা নেই, অনেক কিছু নেই। মানে বাজার করে নিয়ে না আসলে না, কালকে আমি আর রান্না করতে পারবো না, কালকে আমি আর কাজে বেরোতে পারবো না। আর এই গরমে বাপরে বাপ বিরক্তও লাগে। ওই যে একটা কুর্তি পরো, বাইরে বেরো, আর জানো তো গা দিয়ে যেন কেমন একটা, সারাদিনে দুবার তিনবার চান না করলে না গা দিয়ে যেন কেমন একটা গন্ধ বেরোচ্ছে। ওই জন্য বেশ করে আমি সেন্ট মেখে নিচ্ছিলাম গো। একটা কারোর পাশে যাব, গা দিয়ে গন্ধ ছাড়বে বাপরে বাপ। আর সেই তো চান করেছি কোন সকালে, তো সে তো গন্ধ ছাড়বেই। আর যা ঘাম দিচ্ছে, তো ছেলে ওটাই বলছে, মা একটু মুখ ফুক ধুলে না। তো ধুয়েছিলাম গো, ঘুম থেকে উঠে বিকালে ধুয়েছিলাম। তো আমি আরে বেরোবার সময় ধুইনি। তো ওই ছেলে ওটাই বলছিল। তো দেখো রেডি হয়ে গেছি, কিচ্ছু না, শুধু একটু লিপস্টিক লাগালাম, আর এই কুর্তিটা পরলাম, পুরনো একটা কুর্তি, আর একটু সেন্ট মারলাম, ব্যাস। আর ঘরের অবস্থা দেখো, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না গো। ওই এসে করব, বাজার থেকে এসে একটু বাজার একটু যাই হোক দেখি নিয়ে আসি। না ছেলে তো বেরোবার আগে শুধু খালি টাটা টাটা দেয়, তাই যেহেতু ওকে নিয়ে যাচ্ছি না। কেন নিয়ে যাব বলো তো, বাইরে যা গরম। কিন্তু বন্ধুরা, বাইরে এসে দেখছি ঘরের থেকে বাইরে ভালো, জানো কি জোরে হাওয়া দিচ্ছিল, মানে শান্তি হয়ে যাচ্ছিল পুরো, একদম ভীষণ জোরে হাওয়া দিচ্ছিল। আর তারপর দেখো এক ব্যাগ বাজার করার পর দাঁড়িয়েছিলাম ছেলের জন্য ফুচকা হাতে নিয়ে, আর আমিও খেয়েছিলাম গো। আমিও খাওয়া দাওয়া ফুচকা খেয়ে ছেলের জন্য নিয়ে দাঁড়িয়ে আছি। আমার বর এখন মুদিখানা নিচ্ছে, মুদিখানায় তো অনেক কিছু নেই, সে ওটাও নিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি যেন ঘাম দিচ্ছে। কিন্তু বাইকে চললে না বেশ ভালো লাগছে। দেখো সামনে এই যে ফ্ল্যাগগুলো, পতাকাগুলো দেখলেই বুঝতে পারবে কি জোরে হাওয়া দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই, আর বাকিটা পরের ভিডিও দেখ।